আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের অসাধারণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি তাল দিয়ে তালমোহন মিষ্টি জাতীয় একটি ডেজার্ট বানিয়ে দেখাবো। এটি খেতে খুবই সুস্বাদু, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি এখন মূল প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে নিচ্ছি প্রথমে 1 কাপ চালের গুঁড়ি, 1 কাপ আটা, 1/2 কাপ বার্লি, দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং সোডা, পরিমাণ মতো লবণ। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব তাল, আমি এখানে প্রায় 2 কাপের মতো তাল রেখেছি। আমি সবটুকু দিয়ে দিব, পরবর্তীতে লাগলে আরও দিব। আপনারা তাল দেওয়ার পরেও যদি আরও লাগে তাহলে তাল দিতে পারেন, কিংবা তালের পরিবর্তে পানিও দিতে পারেন। আমি এখানে শুধু তালই দিব, কোনো পানি ব্যবহার করব না। যত বেশি তাল দেওয়া যাবে এর টেস্টটাও তত বেশি আসবে। আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, প্রায় 3-4 মিনিটের মতো ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না, লিকুইডও হবে না। এভাবেই ব্যাটারের মতো বানিয়ে নিতে হবে। এখন এটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। আমি বুটের ডালের বেসন দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু সময় নিয়ে মাখতে হবে। আমি প্রায় 6-7 মিনিটের মতো মেখে নিয়েছি। দেখুন এর কনসিস্টেন্সি এরকম হবে। এটা যত বেশি মাখা যাবে তত সফট হবে এবং ফুলবে।
এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। বাইরের তাপমাত্রা যদি বেশি গরম থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এদিকে আমি চিনি দিয়ে শিরা বানিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এর মধ্যে দিয়ে দিব পানি 2 কাপ। আমি যে কাপ দিয়ে চিনি মেপে নিয়েছি সেই কাপ দিয়ে মেপে মেপে পানি দিয়ে দিচ্ছি। আমি টোটাল 3 কাপ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2টা এলাচ। এখন আমি ভালোভাবে জাল করে মিষ্টি শিরার মতো শিরা বানিয়ে নিব। হাতের আঙুল দিয়ে যখন আঠালো ভাব হবে তখন বুঝতে হবে শিরা হয়ে গিয়েছে। আমি যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে, সেটা দেখুন এরকম হয়েছে। কতটা স্মুথ একটি ব্যাটার হয়েছে। আমি এখন প্যানে তেল দিয়ে দিয়েছি, এগুলো এখন আমি ভেজে নিব। এই তালমোহন অনেকটা গোল শেপে হয়, আমি অতটা গোল দিতে পারি না, কিন্তু খেতে এর স্বাদ গন্ধ কোনো অংশে কম হয়নি। আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু এই খাবারটি।
আমি মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি আছে সবগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, তাহলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিব, দিয়ে প্রায় 5 মিনিটের মতো এপিট ওপিট করে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। 5 মিনিটের মধ্যেই শিরা এর মধ্যে ঢুকে যাবে। এতটা সফট হয়েছে যে শিরায় দেওয়ার সাথে সাথে শিরা স্যুপ করে নিবে। আমি একটু নেড়ে চেড়ে 5 মিনিট রেখে উঠিয়ে ফেলবো। এই তো হয়ে গিয়েছে আমার তালমোহন বা তালের মিষ্টি, তালের পিঠা যেটাই বলুন। খেতে খুবই সুস্বাদু। আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।